আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। তো গতকাল আপনাদের বলেছিলাম যে জীবনের গল্প প্রতিদিনই যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে একটা উপন্যাসও ফেল হয়ে যাবে। তো আমি আজকেরই একটা গল্প আপনাদের বলি। একটা চিরচেনা মানুষ, যাকে খুব বেশি কাছ থেকে চিনতাম, যার সাথে খুব বেশি উঠা বসা ছিল। কি বলবো, এক কথায় যে মানুষটাকে নিজের কথা, নিজের কষ্ট কিছুটা, মানে হালকা কিছুটা, পুরোটা তো কারো লাইফেই কেউ কাউকে বলতে পারে না, তো আংশিক যার সঙ্গে শেয়ার করা হতো সেই মানুষটা আজকে ভীষণ একলা। আমি যার সঙ্গে কাজ করি, তো তার একমাত্র সন্তান, সে গতকাল সিজারের পর মারা গিয়েছে। আসলে এটা মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া ওই মাই ভালো বুঝতে পারে যে একমাত্র সন্তান, মা জীবিত থাকতে সন্তানের কিছু হলে কেমন লাগে। যারা মা হয়েছে তারা বুঝতে পারবে, যারা মা হয়নি হয়তো তারা বুঝতে পারবে না, পারলেও উপলব্ধি করতে পারবে। তো একমাত্র মেয়ে ছিল সে, তার বাবা মায়ের। তার একটি ছেলে ছিল 9 বছর বয়স, পরে গতকাল একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে মারা গেছেন। ডাক্তার নাকি যখন তার ব্লিডিং বন্ধ হচ্ছিল না, তখন তার জরায়ুটাই কেটে ফেললো। জরায়ুটা কেটে ফেলার পর হঠাৎ করে টিটেনাস এসে ওটি রুমেই মারা গেল। অথচ বিগত 3 দিন আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। সেই কথা, নানান গল্প, নানান হাসি ঠাট্টা সব কিছু মিলে এই কি বলবো, কিছু আসলে বলার ভাষা থাকে না, তারপরও বলতে হয়। তো প্রত্যেকের জীবনে আমাদের এরকম আছে যে যখন কেউ হারিয়ে যায়, জীবন তো ক্ষণস্থায়ী, কেউ আগে যায় কেউ পরে যায়, তবে যেতে সবাইকেই হয়। কিন্তু এ কেমন চলে যাওয়া। পৃথিবীতে স্বজন হারানোর ব্যথা যে কীরকম, এটা যারা স্বজন হারিয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে। বাবা মা, ভাই বোন, ফুফু কাকা, আসলে কারুর অভাবই কাউকে দিয়ে কখনো পূরণ হয় না। বাবার অভাব কখনো কাকা, খালা, মামা, যেই বলেন না কেন, আসলে কেউ পূরণ করতে পারে না। মায়ের অভাব তো পৃথিবীতে কেউই পারে না। ওরকম ফুফুর জায়গায় ফুফু, কাকার জায়গায় কাকা। আসলে সম্পর্কের যার সাথে যেরকমই সম্পর্ক, আমরা যে সম্পর্ক ধরেই ডাকি না কেন, সেই সম্পর্কের মানুষগুলা যদি একবার পৃথিবী থেকে বিদায় নেয়, আসলে তার মতো করে কেউ আর আসে না। হয়তো তার থেকে ভালো আসে, নাহলে তার থেকে মন্দ হয়। এক এক রকম করে মানুষ চেষ্টা করে, কিন্তু আসলে যে সম্পর্কের মানুষটা হারিয়ে যায়, ওই সম্পর্কের মানুষের সেম পরিমাণ মানুষ আর আপনি ভালোবাসা কারোর কাছ থেকে খুঁজে পাবেন না। আমিও তাই মনে করি। কি বলবো, মানুষ বলে যে আসলে শোক পেলে মানুষ কাতর হয়, জানি না কি কেমন হয়, তবে আমার ভীষণ খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। একজন চেনা মানুষ ওটিতে যাবার আধা ঘন্টা আগেও যদি আপনার সঙ্গে কথা হয়, সে মানুষটা যদি আর না থাকে, তাহলে আসলে কেমন লাগে। আমার ভীষণ খারাপ লেগেছে, এখনও লাগে। কি বলবো বলুন, সময় আর বাস্তবতা মানুষকে কেন যেন মনে হয় যে চলে যাবার না, সে কেন আগে চলে যায়। অথচ কত 100 বছর, 110, 15, 20 বছর রয়ে গেছে, সে কিন্তু যাচ্ছে না। বুঝতে পারছেন তো? কত মানুষ, কতজন রাস্তায় থাকে, খেতে পাচ্ছে না, পড়তে পারছে না। এই শীতে, এই বৃদ্ধ বয়সে তো তাদের বয়স 100-150 উপরে হয়ে গেছে, কিন্তু তারা যাচ্ছে না। অথচ যে মৃত্যুটা মেনে নেওয়া যায় না,
আপনি কখনো কল্পনাতেও ভেবে রাখেননি যে সে মানুষটা হারিয়ে যাবে, তো হুট করে শুনবেন সে মানুষটা হারিয়ে গেছে। তা আমার ওরকম আজকে মানে গতকাল থেকে এ পর্যন্ত মানে নিজে থেকে যখন গতকাল রাতে ভাবছি যে আসলে জীবন কেমন, জীবন এমন কেন, এত মায়া, এত টান, এত সম্পর্ক, এত সংসার, এত স্বার্থ, এত রেষারেষি, সব কিছু রেখে আমরা কেন এর পিছনে দৌড়াইতেছি? কি আছে এই সম্পর্কের নামের মধ্যে? তো খুব ভালো লাগলো না, বুঝতে পারছেন, যার কারণে আর আজকে ওইভাবে খুব একটা বড় সড়ো করে ভেবেছিলাম যে আজকে আমি আমার পরিবারের একটা ছোট ভিডিও দিয়ে শুরু করব, কিন্তু আসলে সেটা আর হলো না, মন মানসিকতা অতটা ভালো নেই। তবে চেষ্টা করব, আমি তো বলছি আপনাদেরকে প্রতিদিনই কোনো না কোনো গল্প নিয়ে এসে হাজির হবো আপনাদের মধ্যে, আমার জীবনের ঘটে যাওয়া গল্প, বাস্তবতার গল্প। তো যেমন আজকে একটা হারানোর যন্ত্রণা বললাম, এটা আসলেই খুব কষ্টের। যে মানুষটা হারিয়ে গেছে তার মানে কি বলবো, সে যাবার মতো না, আর সে এতটাই পরিচিত ফেস যে সবাই তাকে ভীষণ ভালোবাসতো। তো আমরা দূরের মানুষ হয়ে আমাদের এত খারাপ লাগে, তো ওই মায়ের কেমন লাগছে বলুন, যে মা একমাত্র সন্তানকে অবলম্বন করে বেঁচেছিলেন। মায়ের এত পরিশ্রম, বাবার এত সফলতা কার জন্য ছিল? সবই তো তার জন্য ছিল। তো দিন শেষে দেখেন, আমরা যে যাই করি না কেন, যে যত বড় সম্পর্কের মধ্যেই আটকে যাই না কেন, আসলে মায়ের পৃথিবীতে কোনো কিছুই আমার না। এটাই মনে হয়, আমার মনে হয় যে পৃথিবীতে আমার বলে কোনো জিনিস নেই, আমার বলে কোনো শব্দ নেই, সবই উপরওয়ালার। সে চাইলে সব পারে, সে চাইলে দিতেও পারে, সে চাইলে নিতেও পারে।